আসসালামু আলাইকুম। রাবিবাস মম লাইফস্টাইল অ্যান্ড হবি থেকে আপনাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আমার পরিবারের সবাই ভালো আছি। আজকে আমি লাউ দিয়ে মুরগি রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছি। আমি রাঁধুনি গুঁড়ো মশলা নিয়েছি, পলির ভিতরে যে মশলাগুলো। প্রথম আমি রাঁধুনি মশলা দিয়ে রান্না করতেছি। তো আমি রাঁধুনি মশলা অল্প কিছু নিয়েছি, তার সাথে ছোট 2 টুকরো দারুচিনি, 4-5টা এলাচ, একটা তেজপাতা আর হচ্ছে 2টা লবঙ্গ আর 3-4টা লাল মরিচ নিয়ে আমি ভালো করে বেটে নিব। তারপরে হচ্ছে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, সাথে রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি, তাহলে হলুদের গন্ধটা থাকে না। তো আমি আদা বাটা দিয়ে দিয়েছি। এরপর আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে কষে তারপরে বাকি মশলাগুলো দিব। তেলের মধ্যে মরিচ গুঁড়ো দিলে মরিচগুলো পুড়ে যায়, সেজন্য আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর ওই পানিতেই আমি মরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, প্যাকেটজাত গরম মশলা গুঁড়ো, তারপরে হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নিব। তারপরে ঝোল দিয়ে আমি ভালো করে কষিয়ে এর মধ্যে আমি মুরগিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে ঝোল দিব। ঝোল দিয়ে আমি লাউ আর হচ্ছে আলুগুলো দিয়ে মুরগিগুলো রান্না করে নিব। আসলে যত ভালোই রান্না করি না কেন, ঘরের বরের কাছে কখনোই নাম হবে না। সব সময় বলবে রান্নাটা ভালো হয় নাই, কিন্তু পিছনে এসে ঠিকই বলবে রান্নাগুলো ভালো হয়েছে। তখন সবার সামনে বলা কথাগুলো আমার কাছে খুবই খারাপ লাগে। আপনাদের কার কার বর এরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভাইয়ারা কিন্তু সব সময় এমনই করে, তখন নাকি আমরা রান্না আরো ভালো করে করি। তো সেই জন্যই এমন করে, কিন্তু তখনকার বলা কথাগুলো যে কতটা কষ্ট হয় সেটা ওরা বুঝে না। ওরা যদি বুঝতো যে বাচ্চা নিয়ে কত কষ্ট করে রান্নাগুলো করতে হয়, তাহলে কখনোই ওরা এই কথাগুলো বলতো না। তবুও এই কথাগুলো শুনেও আমরা এই কাজগুলো করি। মেয়েদের দিন শেষে এই কাজগুলোই করতে হয়, আর কটু কথাও শুনতে হয় পরের বাড়িতে। পরের জন্য যতই করবে পর পরই থাকে, এটাই ওরা প্রমাণ করে দেয়। কতবারে ভাবি রেগুলার হব, কিন্তু রেগুলার হতে পারি না। বাচ্চা নিয়ে রেগুলার ভিডিও আপলোড করতে পারি না, তার জন্য সরি। আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো আমার ভিডিওটার যদি কোথাও একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।